আর এই মুহূর্তে ভোটকে কেন্দ্র করে একটি অভিযোগ সামনে আসছে। কি ঘটনা ঘটেছে জানাবো আপনাদেরকে। জানালার পাশে ইভিএম রেখে ভিডিও করার অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। বিজেপি প্রার্থী বিমল দাস তিনি বাধা দিতে গেলে বচসা বাঁধে। সেই সময় হারোয়ার সদরপুর 200 নম্বর বুথের এই ঘটনা, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেভাবে বিজেপি প্রার্থী বিমল দাস তিনি বাধা দিলে তার সঙ্গেই বচসা বেঁধে যায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে জানালার পাশে ইভিএম রেখে ভিডিও করার চেষ্টা করা হচ্ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করছে বিজেপি প্রার্থী বিমল দাস তিনি বাধা দিতে যান, সেই সময় বচসা হয় তার সঙ্গে। হারোয়া সদরপুর 200 নম্বর বুথের ঘটনা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন হারোয়ার সদরপুরের 200 নম্বর বুথে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। আরো বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কি ঘটনা ঘটেছে? দেখো, যে হারোয়া বিধানসভার যে সদরপুর যে হাই স্কুল রয়েছে 200 নম্বর বুথে, এই বুথের কিন্তু ভোট বিমল দাস এই ভোটে ভোট দিয়ে দিতে আসে। সেই সময় কিন্তু তিনি জানান যে এখানকার যারা তৃণমূলের কর্মী বুথ কিন্তু তারা জানলার পাশে এই ছিল, এই নিয়ে বর্ষা শুরু হয়। বিশেষ করে সেখানে যখন বিজেপি প্রার্থী আয় সেখানে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম এবং বাহিনীর লোকজন গিয়ে এবং কমিশনের লোকজন গিয়ে সেই সমস্যা মিটিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে, এই নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হলো। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং অবজারভাররা আসে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। জানো তুমি 6 কোম্পানি বাহিনী রয়েছে এবং পাশাপাশি আমি সেই একেবারে বুথ কেন্দ্রেই রয়েছি, যে 200 নম্বর বুথের ঘটনা, সেই 200 নম্বর বুথের সদরপুরের ভোট কেন্দ্রে আমি রয়েছি। আমি সরাসরি লম্বা লাইনটা দেখানো শুরু করবো। দেখতে পাচ্ছ যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে ভোট গ্রহণ শুরু হয়েছে, মানে স্বাভাবিক রয়েছে এবং এখান থেকে সকাল থেকে কিন্তু এই সেই লম্বা লাইন এবং এই বুথেই কিন্তু গন্ডগোলটা শুরু হয়, যেখানে জানলার পাশে নাকি ইভিএম বসানোকে কেন্দ্র করে এবং বুথ এজেন্টদের মধ্যে গন্ডগোল, এমনকি প্রার্থী নিজে প্রতিবাদ করে। আমি সরাসরি এই ছবিটা দেখানোর চেষ্টা করব যে তুমি লম্বা লাইন দেখতে পাচ্ছ, বেলাও যখন বাড়ছে সেই কেন্দ্রে কিন্তু লম্বা লাইন ভোট কাটে। দিদি আসলেন, কি করছেন সকাল সকাল? ভোট ঝামেলায় জড়াতে চাই না, এই জন্য সকাল সকাল ভোটটা দেয়া। মানে এখন ভোট কেমন চলছে? আসলাম তো, চলছে, দেখছি ভালোই চলছে। ভালোই চলছে, শান্তিপূর্ণ। হ্যাঁ মোটামুটি দেখছি শান্তিপূর্ণই আছে। হ্যাঁ, সমস্যা হয়েছিল না আমি আসার পরে তো সমস্যা দেখিনি দাদা। এখন শান্তিপূর্ণ? হ্যাঁ এখন শান্তিপূর্ণ। তুমি দেখছো সদরপুরের যে সঞ্জয়, তুমি যে ঘটনার কথা বলছিলে, যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল, যার কারণে কি সেখানে কি ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, সেই পরিস্থিতি কি এখন স্বাভাবিক হয়েছে? ভোট গ্রহণ কি চলছে? একেবারে ঠিক, এখন ভোট গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে এবং সেই পরিস্থিতি 10-15 মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম এসেছিল, পুলিশ বাহিনী এসেছে এবং এখানকার যারা স্বাভাবিক, তুমি লম্বা লাইন সেই ভোট কেন্দ্রে যেখানে সমস্যা হয়েছিল সেখানে ভোট কেন্দ্রে লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ। ভোটাররা ভোট দিচ্ছে শান্তিপূর্ণ ভাবে, এমন একজন ভোট কর্মী বিশেষ করে জানালেন, মহিলা ভোট কর্মী, বিশেষ করে তিনি যা ভোট দিতে যাচ্ছেন ভোটদাতারা, তারা বলছেন বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছিল, এই যে তৃণমূলের বিরুদ্ধে যে জানালার পাশে তারা এই মেশিন রেখেছিলেন এবং ভিডিও করার চেষ্টা করছিলেন, সেই অভিযোগ কি তারা নির্বাচন কমিশনে জানাবেন? কিছু বলা হয়েছে বিজেপির তরফে? দেখো, ইতিমধ্যে এই ঘটনা কিন্তু একটা কমিশন, এখানকার যারা আছে বাহিনী সহ নির্বাচন কমিশনের যারা এমনি রয়েছিল তাদেরকেও জানিয়েছে এবং পাশাপাশি কমিশনকে তারা বিষয়টা জানাবেন। এই ধরনের যে কিভাবে একটা ইভিএম জানলার পাশে রাখা হলো এবং সেখানে ভিডিও করার চেষ্টা করলো মোবাইলে, সেটাও কিন্তু তারা পুরো বিষয়টা বিস্তারিতভাবে যেমন দলীয়ভাবে দলের কাছে তারা জানাবেন বিজেপি নেতৃত্ব, অন্যদিকে তারা নির্বাচন কমিশনকেও তারা বিস্তারিত এই
রিপোর্ট দেবেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু এখন স্বাভাবিক রয়েছে ভোট গণনা বিশেষ করে ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছ লম্বা লাইন, ভোটদাতারা লম্বা লাইনের মধ্যে সেই 200 নম্বর বুথ যেখানে সদরপুরে যেখানে বিজেপি প্রার্থী বিশেষ করে বিমল দাস এসে অভিযোগ করেছিলেন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন, সেই ভোট কেন্দ্রে কিন্তু এখন লম্বা লাইন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বিশেষ করে গ্রামবাসীরা। সেই ছবিটা আমি তোমাকে সরাসরি দেখালাম। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন, এদিকে পুলিশ আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ করে কমিশনের যারা কুইক রেসপন্স টিমের সদস্যরা তারা এসেছিল, এসে পুরো বিস্তারিত রিপোর্ট নিয়েছেন এবং পাশাপাশি যাতে এই ঘটনা কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ছড়ায় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। আর বিশেষ করে অন্যান্য কেন্দ্রগুলোতে অর্থাৎ 279টা যে ভোট কেন্দ্র রয়েছে হাওড়া বিধানসভায়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট বিশেষ করে অবশ্যই তুমি নজর রাখো সেদিকে। দান আপাতত চলছে। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঘটনা ঘটেছিল সদরপুর হাই স্কুলে, সেখানে 200 নম্বর বুথে কিছুটা হলে উত্তেজনার ঘটনা ঘটেছিল, যেখানে বিজেপির প্রার্থী বিমল দাস তিনি যে অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে যে জানলার পাশে ইভিএম রেখে ভিডিও করার চেষ্টা করা হচ্ছিল, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করেছিলেন বিজেপি প্রার্থী।